ন্যাশনাল টিমে আজকে বাদ পড়বে, কালকে কিন্তু ভুলে যাবে মানুষ, এটা নর্মাল। অনেক বছর ন্যাশনাল টিমে খেলেও কিন্তু মানুষ এই সম্মানটা পায় না। আমি ওই দিক থেকে বলবো আমি ভেরি মাচ লাকি যে মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমাকে পছন্দ করে এবং মানুষ দেখেছে আমি কিভাবে বাদটা পড়েছি। পরিসংখ্যান ঘাটলে দেশের ক্রিকেটে ইমরুল কায়েস খুব বড় নাম নয়, পরিসংখ্যানটাও সাদামাটা। যদিও বাঁহাতি এই ওপেনারের গল্পটা হতে পারত অন্যরকম। আমি যখন টেস্ট ক্রিকেট শুরু করেছিলাম আই ওয়াজ নট রেডি ফর দ্য টেস্ট ক্রিকেট, বিকজ আমি ওয়ান ডে ক্রিকেটের জন্য রেডি ছিলাম। টেস্ট ক্রিকেটটা টাফ, এখানে এত ইজি না। তো যখন আবার ভালো খেলা শুরু করেছিলাম তখন একটু বিরতি ছিল। আবার লাস্টে যখন আমি বাদ পড়লাম, তার আগেও আপনারা জানেন যে ইডেন গার্ডেন্সে যে সিরিজটা খেলতে গেছিলাম আমরা ইন্ডিয়াতে, এইটা আমার জন্য একটু টাফ হয়ে গেছিলো, সবার জন্য, আমার জন্য না, সবাই স্ট্রাগল করেছে। এটার পর থেকে তার টিমে নাই আমি। টাইগার ক্রিকেটের এই উদ্ভট সিলেকশন প্রসেসে কায়েসের মতো কাটা পড়েছেন অনেকেই। কেবল ইমরুলের অভিষেকের পর থেকে টেস্টের ওপেনিং পজিশনে বাজিয়ে দেখা হয় 11 জন ভিন্ন ক্রিকেটারকে, যাদের মধ্যে কাউকে 3 কিংবা 4, এমনকি কেউ বাদ পড়েন অভিষেক ম্যাচ খেলেই। সিলেক্টরদের ওই মিউজিক্যাল চেয়ার গেম চলছে এখনো। এই যেমন জাকির আলীকেই ধরা যাক, কয়েকদিনের ব্যবধানে তার মাথায় উঠেছে অল ফরম্যাট ক্যাপ। ভালো জিনিস না আসলে, আপনাকে সময় দিতে হবে। আমি বলতেছি না যে আমি সময় পাই নাই, আমি এনাফ টাইম পেয়েছি টেস্ট ক্রিকেটে, আমি নিজেকে হয়তো আমার মতো করে মেলে ধরতে পারি নাই। কায়েসের টেস্ট গড় নিয়ে সমালোচনা থাকলেও সে প্রশ্নের উত্তর এখনো পায়নি বিসিবি। বর্তমানে সাদা পোশাকের বিবেচনায় থাকা 3 জনের সঙ্গে এই সাবেক ক্রিকেটারের পার্থক্য নেই খুব। কিছুটা হতাশা, আক্ষেপ আর ফেলে আসা অতীত। ইমরুল এখন দেখছেন নতুন শুরুর স্বপ্ন। অস্ট্রেলিয়া থেকে কোচিংয়ের ওপর প্রশিক্ষণ নিয়ে গড়তে চান নতুন লক্ষ্য। সেদেশেই সাবেক তারকা ক্রিকেটার শেইন ওয়াটসনের সঙ্গে মিলে কাজ চলছে একাডেমি খোলারও। একজন আমার কলিগ আছে, সে তার শেন ওয়াটসনের ছেলের সাথে খুব ক্লোজ, তাকে প্র্যাকটিস করায়। তো ওর মাধ্যমে আর কি প্রপোজালটা আসা, এবং আমরা আই হোপ যে ভালো কিছু করার ইচ্ছা আছে। লঙ্গার ফরম্যাট ছাড়লেও ওয়ানডে ক্রিকেটে এখনও জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন ইমরুল কায়েসের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।